আপনারা হয়তো অনেকেই অনলাইনে বা অফলাইনে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন, অনেকে ভোটার কার্ড ট্রান্সফার করার জন্য আবেদন করেছেন, অনেকে ভোটার কার্ডের বিভিন্ন ভুল সংশোধন করার জন্য আবেদন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার কাছে ভোটার কার্ড এসে পৌঁছয়নি। তো যারা যারা এই সব কাজ করেছেন, অর্থাৎ ভোটার কার্ডের যাবতীয় কাজ করেছেন, ভোটার কার্ড সংশোধন করেছেন, তারা কিভাবে বুঝবেন যে আপনার ভোটার কার্ড সংশোধন হলো কিনা বা নতুন ভোটার লিস্টে আপনার নাম উঠলো কিনা, বা আপনার এলাকায় কারা কারা নতুন ভোটার হলেন, কাদের কাদের ভোটার কার্ড সংশোধন হলো, সেটা কিন্তু আপনারা অনলাইন থেকেই দেখে নিতে পারবেন। আপনার বুথ ভিত্তিক কিন্তু সেই লিস্ট আপনারা দেখতে পারবেন। তো সেই লিস্ট দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ceo.westbengal.nic.in। তো গুগলে আপনারা সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে, সেক্ষেত্রে কিন্তু প্রথম যে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ceo.westbengal.nic.in, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল। তো এখান থেকে কিন্তু আপনারা সমস্ত লিস্ট দেখতে পারবেন যে নতুন কারা কারা ভোটার হলো, নতুন কারা কারা ভোটার কার্ড সংশোধনের জন্য আবেদন করেছিলেন, কত তারিখে আবেদন করেছিলেন, সম্পূর্ণ লিস্ট আপনারা দেখতে পারবেন। তো ওয়েবসাইটে আসার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন একটা নোটিশ বোর্ড রয়েছে, যেখান থেকে সেকেন্ড যে অপশনটা রয়েছে আপডেশন অফ ইলেকট্রাল রোল WRT 1/4/2023, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনাদের সামনে চলে আসবে। তো পরবর্তী পেজটা কিন্তু চলে এসে দেখতে পাচ্ছেন, পরবর্তী পেজে অনেকগুলি অপশন রয়েছে। তার থেকে আপনারা কি করবেন, 4 নাম্বার যে অপশনটা রয়েছে লিস্ট অফ ক্লেম অ্যান্ড অবজেকশন, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন ক্লেম অ্যান্ড অবজেকশন ফর SR ইয়ার 2023। তো এখান থেকে প্রথমে আপনারা কি করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে জেলা সিলেক্ট করে নিচ্ছি। জেলা সিলেক্ট করার পর চলে আসবে অ্যাসেম্বলি অর্থাৎ এসি নেম বা বিধানসভা, সেখান থেকে আপনারা বিধানসভা সিলেক্ট করে নেবেন। বিধানসভা সিলেক্ট করার পর ফর্ম টাইপ, তো এবার আপনি ফর্ম টাইপে সিলেক্ট করবেন আপনি যে ফর্মটি দেখতে চাইছেন, অর্থাৎ আপনি যে ফর্মের জন্য আবেদন করেছিলেন সেই ফর্মটা আদৌ সাবমিট হয়েছে কিনা, বা আপনার এলাকায় কতজন এই ফর্মের জন্য আবেদন করেছে, তাদের স্ট্যাটাস কি আছে, সম্পূর্ণটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এখানে কিন্তু ফর্ম নাম্বার উল্টোপাল্টা দেওয়া আছে। প্রথমটা হলো ফর্ম নাম্বার 9, যেটা আপনারা ফর্ম নাম্বার 6 পাবেন, অর্থাৎ ফর্ম নাম্বার 9 খুললে পরে আপনারা ফর্ম নাম্বার 6 এর লিস্ট দেখতে পারবেন। এবং যাবতীয় যে কারেকশন হয় ভোটার কার্ডের, যে যাবতীয় কারেকশন, সেটা কিন্তু আপনারা ফর্ম নাম্বার 11 বি বা ফর্ম নাম্বার 11 এতে পেয়ে যাবেন। তো প্রথমে আমরা দেখে নেব ফর্ম নাম্বার 11 এ, অর্থাৎ যারা ভোটার কার্ড কারেকশন করতে দিয়েছিল তাদের কাদের কাদের নাম উঠেছে বা ভোটার কার্ডের কারেকশনে পরিবর্তন হয়েছে। তো আমরা কি করব, ফর্ম নাম্বার 11 এ যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ডেট রেঞ্জ, অর্থাৎ কোন ডেট থেকে আপনি কোন ডেট পর্যন্ত দেখতে চাইছেন। তো আমি এখান থেকে প্রথমে সিলেক্ট করব, ধরুন আমি এটা এপ্রিল মাস, সেক্ষেত্রে আমি সিলেক্ট করব মার্চের 1 থেকে, অর্থাৎ মার্চের 1 তারিখ থেকে আমরা সিলেক্ট করব। এখান থেকে যেহেতু এটা এপ্রিল চলছে, সেক্ষেত্রে আমরা 1 মাস আগের ডেট নেব। তো এখান থেকে মার্চ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডেট 1 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মার্চের 1 তারিখ, আর এখানে চলে এসেছে এপ্রিলের 27 তারিখ। তো এবার আমরা কি করব, সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এই যে 1/3/2023 থেকে 27/4/2023 পর্যন্ত ফর্ম নাম্বার 11A অর্থাৎ ফর্ম নাম্বার 8 এ কতগুলি অ্যাপ্লিকেশন জমা পড়েছে, তারা কোন কোন কাজের জন্য ফর্ম সাবমিট করেছিল, আদৌ তাদের ফর্ম সাবমিট হয়েছে কিনা বা পরিবর্তন হয়েছে কিনা, সেই লিস্ট আপনারা দেখতে পারবেন। তো চলে এসেছে 10/4/2023, 5/4/2023, 3/4/2023 এবং 31/3/2023। তো পাশে আছে ডাউনলোডের অপশন, এখানে আমরা ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এই যে ফোল্ডার, সেই ফোল্ডারটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা কি করব, পিডিএফটাকে ওপেন করব এবং পিডিএফটাকে ওপেন করলে দেখতে পারবেন আপনার গ্রামে কতজন ফর্ম নাম্বার 8 সাবমিট করেছে। দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 8 চলে এসেছে এখানে। যেহেতু এখানে ফর্ম নাম্বার 11 দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু এটা ফর্ম নাম্বার 8 হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 8, লিস্ট অফ অ্যাপ্লিকেশন ফর শিফটিং অ্যান্ড অ্যাড্রেস উইথ দ্য কনস্টিটিউয়েন্সি রিসিভিং ফর্ম নাম্বার 8। তো এইবার ফর্ম নাম্বার 8 মানে হলো ভোটার কার্ড কারেকশন করা। এইবার ভোটার কার্ড কারা কারা কারেকশন করেছে আপনার এলাকায়, তার সম্পূর্ণ লিস্ট আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম চলে এসেছে, প্রথমে চলে এসেছে সিরিয়াল নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 1 2 3 4, তারপর চলে এসেছে ডেট অফ রিসিপ্ট, কত তারিখে ফর্মটা সাবমিট হয়েছে, সাবমিটের ডেট দেখাচ্ছে এখানে 8/4/2023। তারপরে নেম অফ ইলেকটোরাল অবজেকশন মেকিং অ্যাপ্লিকেশন, কার নামে অ্যাপ্লিকেশন রয়েছে তার নামটাও কিন্তু এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন নাম চলে এসেছে এখানে। এবং
তিনি এই ভোটার কার্ডে অর্থাৎ ফর্ম নাম্বার 8-এর মাধ্যমে কি পরিবর্তন করতে চাইছিলেন বা আদৌ পরিবর্তন হয়েছে কিনা সেটা কিন্তু এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন নিউ অ্যাড্রেস, অর্থাৎ এই ব্যক্তি কিন্তু অ্যাড্রেস পরিবর্তন করতে দিয়েছিল, সেক্ষেত্রে নিউ অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই কিন্তু আছে এখানে। তো নিউ অ্যাড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ তিনি যে ফর্ম ফিল আপ করেছিলেন অ্যাড্রেস পরিবর্তন করার জন্য সেই অ্যাড্রেস কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকেরই কিন্তু নিউ অ্যাড্রেসে চলে এসেছে। তো যারা যারা ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে দিয়েছিলেন বা ভোটার কার্ড ট্রান্সফার করতে দিয়েছিলেন, এখনো পর্যন্ত নতুন ভোটার লিস্ট হাতে পাননি বা নতুন ভোটার কার্ড হাতে পাননি, তারা অবশ্যই অনলাইন থেকে দেখে নিতে পারবেন যে আপনার ভোটার কার্ডের কাজটা হয়েছে কিনা। তো এবার আমরা দেখে নেব আপনাদের এলাকায় বা আমার এলাকায় কারা কারা নতুন ভোটার হলেন। তো নতুন ভোটারের ফর্ম দেখতে হলে আপনারা কি করবেন, ফর্ম নাম্বারে ক্লিক করবেন, ক্লিক করার পর ফর্ম নাম্বার 9 সিলেক্ট করবেন। ফর্ম নাম্বার 9টা হলো ফর্ম নাম্বার 6, যে ফর্ম দিয়ে কিন্তু নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করা যায়। এখান থেকে চাইলে আপনার ডেট রেঞ্জ সিলেক্ট করতে পারেন, অর্থাৎ কত ডেট থেকে কত ডেট পর্যন্ত আপনি দেখবেন। যদি আপনারা 1 বছর আগের ডেটে দেখেন সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনারা 2022 করে দিতে পারেন। ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে 2022 সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ফর্ম ডেট থেকে টু ডেট পর্যন্ত যে ডেট রাখবেন সেই ডেটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 1/4/2023 টু 31/3/2023 পর্যন্ত কতগুলি ফর্ম সাবমিট হয়েছে। আমরা ডাউনলোড অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু ডাউনলোড পিডিএফ হয়ে যাবে এবং পিডিএফটাকে ওপেন করলে দেখতে পারবেন যে আপনার এলাকায় এই ডেট থেকে এই ডেট পর্যন্ত ফর্ম নাম্বার 6-এ কতগুলি ফর্ম সাবমিট হয়েছে, অর্থাৎ নতুন ভোটার কার্ডের জন্য কারা কারা আবেদন করেছে। দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু চলে এসছে। এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 9 সিলেক্ট করেছিলাম আমরা, কিন্তু এখানে চলে এসছে ফর্ম নাম্বার 6 লিস্ট অফ অ্যাপ্লিকেশন রিসিভ ফর্ম নাম্বার 6, অর্থাৎ এটা কিন্তু ফর্ম নাম্বার 9 মানে হলো ফর্ম নাম্বার 6। এবার আপনারা দেখুন সিরিয়াল নাম্বার চলে এসছে, তারপর চলে এসছে ডেট অফ রিসিপ্ট, অর্থাৎ কত তারিখে এই ফর্মটা সাবমিট হয়েছে বা রিসিভ করেছে। নেম অফ অ্যাপ্লিকেন্ট, কার নামে অ্যাপ্লিকেশন হয়েছে। নেম অফ ফাদার মাদার হাজবেন্ড অ্যান্ড রিলেশনশিপ, অর্থাৎ বাবা মা অথবা হাজবেন্ডের নাম কি আছে। প্লেস অফ রেসিডেন্ট, কোন জায়গা থেকে করা হয়েছে। ডেট অফ হিয়ারিং এবং টাইম অফ হিয়ারিং। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ফর্ম ডেট 6/4/2023 টু 10/4/2023 এবং এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার নাম এই লিস্টে রয়েছে কিনা। যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন এখনো পর্যন্ত ভোটার কার্ড হাতে পাননি, তারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার ভোটার কার্ডটি হয়েছে কিনা বা আপনার ভোটার কার্ডটি কারেকশন হয়েছে কিনা। বাকি কিন্তু আপনারা প্রত্যেকটা লিস্ট দেখতে পারবেন, ফর্ম নাম্বার 6, ফর্ম নাম্বার 6B, ফর্ম নাম্বার 8, যাবতীয় যে ফর্মগুলো রয়েছে সেই ফর্মের কিন্তু লিস্ট দেখতে পারবেন। সেখান থেকে আপনারা ফর্ম নাম্বার সিলেক্ট করবেন। ফর্ম নাম্বার সিলেক্ট করার পর ডেট রেঞ্জ, কত ডেট থেকে কত ডেট পর্যন্ত দেখবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু সেই টোটাল লিস্ট আপনার সামনে চলে আসবে। পিডিএফ ফাইল ডাউনলোড করবেন এবং দেখে নেবেন আপনার এলাকায় নতুন কতজন ভোটার হলেন বা কতজন নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন, কতজন ব্যক্তি বা মহিলা ভোটার কার্ড ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন, কতজন ব্যক্তি বা মহিলা ভোটার কার্ড কারেকশনের জন্য আবেদন করেছিলেন, আদৌ তাদের কারেকশন হয়েছে কিনা বা নতুন অ্যাড্রেস এসছে কিনা। তো এইভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে দেখে নিতে পারবেন আপনার এলাকার সমস্ত ভোটার লিস্ট। তো এই ছিল আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।